ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের প্রশিক্ষণ শেষে বিশেষ প্রতিনিধি হিসেবে ইসি সচিব বলেন, আমরা নির্বাচনের জোরে আছি, শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন চাই। মেট্রো রেল স্টেশনে 9টি সুপার স্টোর চালু করবে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। মানবতা বিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর 10 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আসা 4 সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম রাজধানীর এভারকেয়ার মেডিকেল হাসপাতালে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছেন। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ নির্বাচনী প্রচারণায় একদিনে 18টি স্থানে নির্বাচনী প্রচারণা করলেন। জীবন ও জীবিকার তাগিদে সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রতিবেশী দেশ ভারতের কারাগারে বন্দী আছেন বাংলাদেশি 55 জন জেলে। শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে পটুয়াখালীর বাউপালে বার্ষিক পরীক্ষার দায়িত্ব পালন করেন ওখানকার শিক্ষার্থীদের অভিভাবকেরা। এআই দিয়ে তৈরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাবিক্রির ভিডিওটি নেট দুনিয়ায় তোলপাড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা ঘোষণার পর যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পেয়েছেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বোন উজমা খান। অ্যাটলেটিকের বিপক্ষে বার্সেলোনার ঘুরে দাঁড়ানোর জয়। বাংলাদেশ নারী ফুটবলারদের ইউরোপিয়ান দলের বিপক্ষে অভিষেক হয়েছে। ত্রিদেশীয় সিরিজ আজ জাতীয় স্টেডিয়ামে আজারবাইজানদের বিপক্ষে খেলেছেন ঋতুপর্ণারা। ম্যাচের প্রথমার্ধে 1-1 গোলে সমতা হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।